আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাতে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই শেষ মুহূর্তের প্রচারে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দলই। গ্রাম থেকে শহর সর্বত্রই চলছে হেভিওয়েট নেতাদের সভা ও জনসংযোগ। তবে এই প্রচারে ডামাডোলের মধ্যেই মঙ্গলবার বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হলো। এদিন হাসন বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর সমর্থনে মারগ্রাম হাই মাদ্রাসা খেলার মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সভার মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় নেতা হুমায়ুন কবির। তাকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য দলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকলেও বাস্তব চিত্রটা ছিল একেবারে উল্টো। নির্দিষ্ট সময় পার হয়ে যাবার অনেক পরেও দেখা যায় বিশাল খেলার মাঠে জমায়েত হওয়া মানুষের সংখ্যা 100 ছাড়ায়নি। মাঠের অধিকাংশ চেয়ারই শূন্য পড়ে থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর শেষ পর্যন্ত লোক না হওয়ার কারণে সভা বাতিল করার সিদ্ধান্ত নেয় দল। তবে এই ভরাডুবির পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছে জনতা উন্নয়ন পার্টি। দলের নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সভায় আসার পথে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দেয় বিরোধী দলের কর্মী সমর্থকেরা। জনসভায় আসার জন্য যে বাসগুলির ব্যবস্থা করা হয়েছিল সেগুলিকে কৌশলে ঘুরিয়ে দেওয়া হয় এবং সমর্থকদের ভয় দেখানো হয় বলে অভিযোগ। মূলত বিরোধীদের বাধা ও চক্রান্তের কারণে সাধারণ মানুষ সভাস্থলে পৌঁছতে পারেননি, যার ফলে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ জনসভাটি বাতিল করতে হয়। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এই সভা বাতিল হওয়াকে কেন্দ্র করে হাসন এলাকায় এখন জোর বিতর্ক শুরু হয়েছে। এখানে আসতে দিচ্ছে না এই তৃণমূল কংগ্রেসের সরকার। এই শাসক দলের বিরুদ্ধে আমি আওয়াজ তুলছি। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন এখন অঙ্গুলি হিলনে চলছে, তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিলনে চলছে। কেন 2-3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে আমাদের সমস্ত বাস, আমাদের সমস্ত গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এই সভায় আমাদের মানুষজন আসতে না পারে। আমি বীরভূমের জেলা সভাপতি অধ্যাপক শেখ কলিমুদ্দিন, আমি এই তৃণমূল কংগ্রেসের এই ঘটনা ঘটানোর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে। এরা বাস আটকেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গাতে আটকে দিয়েছে। রামপুরহাটে আটকেছে, হাসনে আটকেছে, ওদিকে মল্লারপুর থেকে আসতে আটকেছে। সমস্ত জায়গায় বাসগুলোকে আটকে দিয়েছে, ছোট গাড়িগুলো পর্যন্ত আটকে দিয়েছে। বলে যে এখানে হেঁটে যেতে হবে, এখানে হাতিবান্ধা থানা, ওখানে সমস্ত মানুষগুলোকে আটকে দিয়েছে। মানুষজন আসতে দিচ্ছে না, বাসগুলো আসতে দিচ্ছে না, গাড়িগুলো আসতে যাবে না। এখন আমরা যাবো এসডি অফিস যাবো। জনশূন্যের জন্য কি আপনাদের সভা ক্যান্সেল? বলুন, এই জনশূন্যের জন্য কি আপনাদের সভা ক্যান্সেল? জনশূন্যতা নয়, জনশূন্যতা করা হয়েছে। এই তৃণমূলের পুলিশ প্রশাসন আম জনতাকে এখানে আসতে দেয়নি। তার সত্ত্বেও এখানে যে সমস্ত মানুষজন এসেছে তাদের সংখ্যাটাও কিছু কম নয়। পরবর্তী পদক্ষেপ কি করবেন আপনারা? পরবর্তী পদক্ষেপ আমরা নির্বাচন কমিশনকে আমরা কমপ্লেন করব।